হচ্ছে দুর্গা দালান, এখানে দুর্গা পুজো হয়। জায়গায় যেমন থাকে আই লাভ দিয়ে তারপর প্লেসের নাম, তো এই দেখুন এখানেও রয়েছে। তো সৈকত প্রধান গেস্ট হাউস এই যে যেটা দেখালাম, এটার ভাড়া হচ্ছে গিয়ে আপনার। তো এখানে আর একটা রয়েছে দেখুন, এটা হচ্ছে রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। টাকি ভ্রমণের অনেক ভিডিও আপনারা হয়তো দেখেছেন, তবে আমার ভিডিওটা একটু অন্যরকম হবে। সেটা হলো টাকি সাইট সিনিং নিয়ে। টাকি সাইট সিনিং কি খুব লাভজনক, বা সাইট সিনিং কোনটা করা উচিত, সেই নিয়ে এই ভিডিওতে বলবো সব শেষে। তবে তার আগে টাকির সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের দিয়ে দেই। নমস্কার বন্ধুরা, তো আজকে আমি যাব হচ্ছে হাসনাবাদ, মানে কলকাতার কাছাকাছি উইকেন্ডের জন্য। হাসনাবাদ খুব একটা কাছের জায়গা রয়েছে। তো হাসনাবাদের যে টাকি রয়েছে, টাকিতে হচ্ছে গিয়ে অনেক ঘোরার জায়গা রয়েছে, তো সেখানে আজকে আমি যাব। তো আপনারা একটা উইকেন্ডে ঘুরে আসতে পারেন টাকি থেকে। তো টাকি ভ্রমণের সমস্ত ইনফরমেশান আমি আজকে আপনাদেরকে দেব। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাত স্টেশনে। এখান থেকে আমি এখন ধরবো 8:24-এর হাসনাবাদ লোকাল। তো আপনারা যারা টাকিতে যাবেন তারা শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারবেন। তো চলুন এরপরে সমস্ত ইনফরমেশান আপনাদের আস্তে আস্তে দিতে থাকবো। তো আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন ট্রেন ঢুকছে বারাসাতে। তো চলুন এবার ট্রেনে ওঠা যাক। ভ্রমণ আমার একটা নেশা বলতে পারেন। কোনো এক জায়গা থেকে ঘুরে এসে 15 দিন কাটলেই মনে হয় কত মাস ঘুরতে যায়নি। এদিকে বর্ষাও শুরু হয়ে গেছে। বর্ষায় ভ্রমণ তেমন ভালো হয় না, তাই ঠিক করলাম একদিনে কাছাকাছি হাসনাবাদ টাকি ঘুরে আসি। তাই সেদিন চলে গিয়েছিলাম ভারত ও বাংলাদেশ বর্ডার টাকিতে। বর্তমানে টাকি একটা ফেমাস ভ্রমণ স্থান। সেখানে বয়ে চলেছে ইছামতি নদী, আর নদীর এপারে ভারত আর ওপারে বাংলাদেশ। এছাড়াও রয়েছে পুরনো দিনের কিছু স্মৃতিসৌধ। তাই চলে গেলাম সেদিন টাকি ভ্রমণে। শিয়ালদহ থেকে প্রতিদিন হাসনাবাদ লোকাল ছাড়ে, তার টাইম টেবিল দিয়ে দিলাম। এছাড়াও বারাসাত থেকেও কিছু হাসনাবাদ লোকাল ছাড়ে। আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেন ধরে টাকি পৌঁছাতে পারেন। নামতে হবে টাকি রোড স্টেশনে। শিয়ালদহ থেকে টাকি যেতে সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা। বারাসাত থেকে আসার পরে আমরা এখন চলে আসলাম টাকি রোড। এখানে ট্রেনের টাইম ছিল হচ্ছে 9:41। তো যাই হোক, এখন 9:48, মানে একটুখানি লেট আছে। তো আমরা এখন চলে আসলাম টাকি রোডে। তো এখান থেকে এখন যেতে হবে অটো স্ট্যান্ডে। তো দেখি কোথায় অটো স্ট্যান্ড আছে। তো চলুন অটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। তো এই হলো টাকি রোডের টিকিট কাউন্টার। দেখুন এখানে হয়েছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের পাশ থেকে এই যে টোটো স্ট্যান্ড, এই যে টোটো দাঁড়িয়ে রয়েছে। তো চলুন টোটো স্টেশনের দিকে যাওয়া যাক। তো এখানে টাকির সমস্ত জায়গা দেখুন ভাড়া দেওয়া রয়েছে। ইচ্ছা তো আমাদের 1200 টাকা প্যাকেজ আছে, 100 টাকা ডিসকাউন্ট দিয়ে। আপনি ওখান থেকে গেলে ট্রেন আপ ডাউন বাজে 1000 টাকা প্যাকেজ আছে। কতক্ষণ লাগবে ঘুরতে?
টানা রানিং ঘুরতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। এবার আমরা যেহেতু স্টেশন টু স্টেশন কন্ট্যাক্ট করি, তো সেহেতু টিফিনের টাইম, লাঞ্চের টাইম সব কিছু সময় দিই। আর তার চাইতে বড় কথা, আমাদের পার্টিকুলার সেরকম কোনো টাইম বেঁধে দিই। কোনো স্পটে গিয়ে আপনাদের ভালো লাগলে ছবি টবি তুলবেন, সেই সব সময়। তো আমি এখন চলে আসলাম রাজবাড়ি ঘাট। এই যে দেখছেন আমার পাশেই রয়েছে ঘাট, রাজবাড়ি ঘাটের গেট। তো টোটো এখান থেকে স্টেশন থেকে এখানে আসলাম। এই টোটো মানে স্টেশন থেকে এখানে ভাড়া নিল হচ্ছে আপনার 20 টাকা নিল পার হেড। তো এখন আমি কয়েকটা হোটেল দেখছি, তো হোটেলের নাম্বার আপনাদেরকে জোগাড় করে দিচ্ছি, তারপরে দেখে যে টাকিতে থাকবার জন্য লজ, হোটেল, কটেজ সব রয়েছে। তবে নদীর পাশে হোটেল নিলে রুম বা ব্যালকনি থেকে বসে নদীর দেখার মজাটাই আলাদা হবে। চলুন আমি কয়েকটা হোটেলের নাম, নাম্বার ও ভাড়া দিয়ে দিই। এটা হচ্ছে টাকি ঘাট। তো চলুন আগে ঘাটটা দেখে নিই। তো এদের রিসেপশনে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। আর এই হচ্ছে ইছামতি নদী, আর ও পাশটা হচ্ছে বাংলাদেশ। তো এই একটা টাকি সিটি গেস্ট হাউস, এটাও হোটেল রয়েছে, এটা একদম নদীর সাথে লাগোয়া। এইটার কি ভাড়া আছে আমি বলে দিচ্ছি। তো এখানে আর একটা রয়েছে দেখুন, এটা হচ্ছে রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, থাকা খাওয়ার মনোরম ব্যবস্থা। তো এদের দেখুন ভিতর দিকটা খুব সুন্দর। তো এটাও সব মনে হচ্ছে এসি। তো যাই হোক দেখে নিই এটার ফোন নাম্বার কী আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো নদীর পাশে আর একটা এখানে গেস্ট হাউস রয়েছে, এই গেস্ট হাউসটার নাম বিধান সৈকত গেস্ট হাউস। দেখুন এখানে লেখা রয়েছে, আমি এদের নাম আর ফোন নাম্বার এগুলো দিয়ে দিচ্ছি, আর রুম রেট কত আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এই হচ্ছে সুহাসিনী গেস্ট হাউস, এটাও একদম নদীর পাড়ে রয়েছে। তো দেখি এর কি ভাড়া আছে, আর হচ্ছে কার্ড যদি পাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই গেস্ট হাউসটা খুব সুন্দর। তো এই যে গেস্ট হাউসটা নিয়ে আসলে, এর নাম হচ্ছে সুহাসিনী গেস্ট হাউস। তো এদের হচ্ছে গিয়ে ভাড়া বললো হচ্ছে 1200 টাকা থেকে শুরু, আর 1200-1500। তবে এদের নন এসি নেই, সব এসি রুম। তো আপনারা যদি এসি রুম নিতে চান তো এইখানটাও নিতে পারেন, তবে এর রেটটা একটু হাই। তো মনে হলো রুমগুলো খুব ভালো। আর নদীর পাড়ে যদি আপনারা বসে সময় কাটাতে চান, তো দেখুন এখানে ছোট্ট একটা পার্ক মতো করা রয়েছে। এই সবাই বসে আছে এইখানে, সবাই বসে মানে অনেকটা সময় কাটাতে পারে। তো দেখুন জায়গাটা খুব সুন্দর। তো পার্কের পাশেই এই হচ্ছে টাকির যে সেলফি পয়েন্ট। তো সব জায়গায় যেমন থাকে আই লাভ দিয়ে তারপর প্লেসের নাম, তো এই দেখুন এখানেও রয়েছে আই লাভ টাকি। তো আপনারা এখানে এসে সেলফি তুলতে পারবেন। তো আমি এখানে কয়েকটা সেলফি তুলি। তো চলুন এরপরে আমরা সাইড সিনে বেরোবো। এবার আসি মেন কথায়, সেটা হলো সাইট সিন। টাকিতে বিভিন্ন জায়গায় সাইট সিনিংয়ের ব্যানার দেখতে পাবেন, এবং সাথে টোটো ভাড়া কত সেটাও লেখা থাকবে। টোটাল 12টা স্পট রয়েছে, খরচ পড়বে 1200 টাকা। ঘুরতে সময় লাগবে ওই 3 থেকে 4 ঘন্টা মতো। তবে 1200 টাকা লেখা থাকলেও আপনি দরদাম করে অফ সিজনে 500 টাকায় সব স্থানগুলি ঘুরে নিতে পারবেন, আর সিজনে 800 টাকা থেকে 900 টাকায় ঘুরে নিতে পারবেন। একটা ট্যুরিস্ট প্লেসে সাইট সিন অনুযায়ী এখানে দেখার মতো আমার মতে 3 থেকে 4টি স্পট রয়েছে, আর বাকিগুলি সব বেকার। চলুন এবার সাইট সিন শুরু করি। তো আমরা এখন সাইড সিনে যাব। তো এই টোটো এই আঙ্কেলের টোটোতে যাব আমরা এখন। তো এনার সোর্সে আমরা সব ঘুরে নিচ্ছি। তো কোথায় কোথায় যাচ্ছি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আর কত কি লাগলো ওনার ফোন নাম্বার সব ডিটেলস দিয়ে দিচ্ছি। সাতক্ষীরা
তো আমি এখন চলে আসলাম প্রথমে একটা স্পটে। তো এখানটা হচ্ছে আমাদের ভারতীয় আর্মির যে মানে প্রথম সেনাপ্রধান ছিল বাঙালি শঙ্কর রায় চৌধুরী, তার বাড়ি। তো এইখানটায় দেখুন, এখানে হচ্ছে বললো দুর্গাপুজো হয়, এই হচ্ছে সেটা জায়গাটা। আর এদিক থেকে বললো আরও দেখার জায়গা আছে, চলুন দেখি কি আছে ওদিকে। আর এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাতে যে বাংলা একটা মুভি ছিল যেটা গয়নার বাক্স, তার শুটিং এখানে হয়েছিল। তো এই হলো বাড়ি, টোটাল চুন সুরকি দিয়ে বানানো, এখন বেশ রং ঠং করেছে। তো এইটাই প্রথম জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। তো এনারা এখন এখানে থাকেন না, তো বছরে এক বছর দুর্গাপুজোর সময় আসে, তাই বললেন। আর এইদিকে যে লোকগুলো রয়েছে বাড়িতে, ওনারা হচ্ছে এই বাড়ির দেখাশোনা করেন। হ্যাঁ, এখানে যদি আপনি থাকতে চান এই নম্বরে অনলাইনে বুক করে যে টালিগঞ্জ অফিস আছে, আচ্ছা এখান থেকে বুক করে আপনাকে এখানে আসতে হবে। এই আচ্ছা। জায়গাটা হলো বিশ্রাম বাগান বাড়ি। আচ্ছা। গেস্ট হাউস। আর এই যে বাংলা ছবি বিসর্জন, যে হ্যাঁ। বিসর্জন সিনেমা মানে কৌশিক গাঙ্গুলি পরিচালিত যে আবির জয়া হ্যাঁ হ্যাঁ ছেলে, করেছে, হ্যাঁ। সেই বাড়িটা কিন্তু এই বিখ্যাত এটা? বাড়ি। বিসর্জন বাংলা সিনেমা সেই স্পট এই বাড়ি। আচ্ছা এখানে আচ্ছা। টালি দেওয়া আছে এখন। হ্যাঁ। আগে ছিল আপনার খড়। খড়ের বাড়ি। আচ্ছা আচ্ছা। সেই ওটাগুলো কিন্তু না বলে দিয়ে চলে যাচ্ছে, স্পটগুলো মানে গাইড হিসেবে না বুঝিয়ে চলে যাচ্ছে। আচ্ছা। ডান সাইডে দেখেন নরেন্দ্র লক্ষ্মী ভিলা, নরেন্দ্র লক্ষ্মী ভিলা। আচ্ছা, হ্যাঁ এইটা হলো আপনার সিরিয়াল হতো একটা হ্যাঁ। বাংলা ছবি, বাংলা সিরিয়াল যেটা আপনার ওই যাচ্ছি হচ্ছে যেটাকে মিনি সুন্দরবন বলে, একদম বর্ডারের কাছাকাছি, গোলপাতা সেখানে এখন যাচ্ছি গোলপাতা জঙ্গলে। হ্যাঁ, তো মিনি সুন্দরবন যাওয়ার আগে বিএসএফ এর যে বর্ডার রয়েছে, মানে একটা ক্যাম্প রয়েছে বিএসএফ এর ক্যাম্প, এই হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। এখানে হচ্ছে আপনাদের এন্ট্রি করতে হবে, যে কোনো একটা আইডি প্রুফ অরিজিনাল নিয়ে আসতে হবে, সে আধার কার্ড বা ভোটার কার্ড। তো সেটাও কিন্তু ওরা জমা রেখে দেয়। তো আমি আমার আধার কার্ড মানে ভোটার কার্ড ওইখানে জমা রাখলাম, ওরা খাতায় এন্ট্রি করলো, তারপর এখান থেকে আমাদের যেতে হবে। তো এখান থেকে আবার টোটো করে আবার যেতে হবে ওখানে। তো চলুন এখন টোটোয় ওঠা যাক। তো এখানে দেখুন লেখা রয়েছে জালালপুর মোটর ভ্যান স্ট্যান্ড ও গাড়ি ইউনিয়ন। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ওই গোলপাতা জঙ্গল। ওই গোলপাতা জঙ্গলের ভাড়া হচ্ছে 10 টাকা করে প্রতিজন মাথা পিছু। এখানে লেখা আছে, এই যে ভ্যানগুলো দাঁড়িয়ে আছে, এই ভ্যান করে আমাদের যেতে হবে। আমরা যখন মানে ভ্যানে উঠতে গেলাম, তো বলছে যে তোমরা দুইজন রয়েছে, দুজনকেই নিয়ে যাব, 60 টাকা দিতে হবে। লেখা রয়েছে 10 টাকা করে জনপ্রতি, ওদিকে আবার দুজনের 60 টাকা দিতে হবে। যাই হোক, তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি এখান থেকে কতটা রাস্তা। তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এখান, মানে ওই ক্যাম্পের ওখান থেকে এখানে হেঁটে আসতে সময় লাগলো মাত্র 7 মিনিট। তো এই চলে আসলাম, এই হচ্ছে অটো স্ট্যান্ড। আর এখানে একটা দোকান রয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এই দেখুন এখানে লেখা রয়েছে জালালপুর বর্ডার সিকিউরিটি 85 বিএন বর্ডার সিকিউরিটি ফোর্স। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে ভাড়া হচ্ছে আবার 10 টাকা করে। সরি, এখানে টিকিট কাউন্টারের যে এন্ট্রি ফি রয়েছে 10 টাকা। তো এখান থেকে আমরা 10 টাকা করে টিকিট কেটে এই সোজা আমাদের যেতে হবে। নিলাম, এই হলো আমাদের দুটো টিকিট, দুজনে 20 টাকা নিল। এখন ভিতরে যেতে হবে, চলুন যাওয়া যাক। তো এই হলো মিনি সুন্দরবন, এখন যাচ্ছি। খুব সুন্দর দেখুন জায়গাটা, ফটোশ্যুটের জন্য দারুণ এই জায়গা। আর এখানে সমস্ত দেখুন গাছ নাম লেখা রয়েছে, এই দেখুন লেখা রয়েছে এটা হচ্ছে বান। তো এই যে লম্বা লম্বা যে পাতাগুলো দেখছেন, এগুলো হচ্ছে গোল পাতা গাছ, ওই জন্য লেখা রয়েছে। তো সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছে, মানে চারিদিকে গাছ, মাঝখান থেকে যাওয়ার রাস্তা, দারুণ লাগছে। তো এখানে এসে মানে অনেকক্ষণ কাটানো যাবে, মানে যে এত সুন্দর জায়গা এটা।
তো এখান থেকে একটা হচ্ছে মোড় রয়েছে, তো এখান থেকে এদিকে আবার যাওয়ার রাস্তা আছে আর এদিকে যাওয়ারও রাস্তা আছে। শুরু হয়ে গেছে এখন, তো বৃষ্টির মধ্যে কিন্তু বেশ ভালো লাগছে, সামনে নদী। আর এখন দেখুন এই আমরা এখন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই হলো নদী, দেখুন। তো ওইদিকে রাস্তাটা ঘুরে আসলাম, এখন যাচ্ছি এদিকে যে রাস্তাটা রয়েছে এদিকটা। তো চলুন দেখি এদিকে শেষে কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই রাস্তা শেষ করে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, উপরে ওঠা যায়। আর এখানে দাদার দোকান আছে, আপনারা যদি চাটা খেতে চান তো এখানে এসে চাটা খেতে পারেন। তো চলুন এখন উপরে উঠবো, উপরে উঠে চারিদিকে ভিউটা কেমন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখন রয়েছি ওয়াচ টাওয়ারের উপরে, সব থেকে উপরে। এখান থেকে দেখুন আমার এদিকে রয়েছে হচ্ছে ইছামতি নদী, মানে এখান থেকে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। দারুণ জায়গাটা, এখানে না আসলে মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগই করা যাবে না। খুব সুন্দর জায়গা এটা। তো আমার মিনি সুন্দরবন ঘোরা হয়ে গেল। এখন এখান থেকে আবার হেঁটে হেঁটে যাব আমাদের যে টোটো রাখা হচ্ছে, যে বিএসএফের যে মানে গেটটা রয়েছে ওখানে এখন যাব। ওখান থেকে টোটো করে আবার নেক্সট সাইট সিনে। তো এখন আমি চলে আসলাম মালদ্বীপ রিসর্ট। দেখুন এখানে একটা মানে থাকার সাথে আপনার মানে পার্ক মতো রয়েছে। তো এখানে এন্ট্রি ফি রয়েছে আবার। তো এইখানে দেখুন লেখা রয়েছে নিয়মাবলী পার্কের। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার হচ্ছে 20 টাকা। তো এখান থেকে 20 টাকা টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে। তো এটা হলো টাকির হচ্ছে জোড়া শিব মন্দির, সামনে একটা পুকুর আর ওই যে রয়েছে শিব মন্দির। তো এখন দুপুরবেলায় মানে পুজোর দিয়ে মন্দিরটা বন্ধ করে দিয়েছে, ওই যে গেট দেওয়া, তাই আমি আর গেলাম না, আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন এখানে আসবেন তখন শিব মন্দির দর্শন করে যাবেন। তো আপনারা শিব মন্দিরে যদি জল অর্পণ করতে চান তাহলে এই পুকুর থেকে জল নিয়ে আপনারা শিব মন্দিরে অর্পণ করতে পারবেন। তো বলা হয় যে এই শিব মন্দিরটা নাকি 300 বছরের পুরনো। আর এখানে প্রত্যেক শিবরাত্রিতে বিশাল বড় মেলা বসে। তো এখন আসলাম আমরা টাকি ঘোষবাড়ির পূজা দালান। তো এখানে নাকি 10 টাকা টিকিট রয়েছে। তো যাই হোক এখন চলুন ভিতরে ঢোকা যাক। এই সম্বন্ধে দেখুন এখানে লেখা রয়েছে সব। 500 শতাব্দীর প্রাচীন জমিদার প্রধান গ্রাম। আরে 500 বছরের বাড়ি। তো এই হচ্ছে দুর্গা দালান, এখানে দুর্গাপুজো হয়। দেখুন দারুণ, খুব সুন্দর এটা। আর এখানটায় নাকি সুড়ঙ্গ ছিল, এই যে যেটা দেখছেন এখান থেকে সুড়ঙ্গ দিয়ে নদীতে যাওয়া যেত। তো যাই হোক জায়গাটা খুব সুন্দর।
মেদিনীপুরের লালমাটির রাস্তা করছে। তো এখন চলে আসলাম আমি ত্রিশক্তি কালীবাড়ি মন্দির। এই হচ্ছে মা কালী মন্দির। তো এখন মা কালী মন্দিরে পুজো হচ্ছে। আর এখানে আছে বাবা মহাদেবের সে একটা শিবলিঙ্গ রয়েছে এখানে। এখানে উপরে লেখা রয়েছে সত্যম শিবম সুন্দরম। তো গেট থেকে ঢুকে এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে 10 টাকার টিকিট কেটে তারপরে আমাদের ঢুকতে হবে। তো এই হলো রাজবাড়ি, দেখুন এখানে লেখা রয়েছে টাকি রাজবাড়ি। তো এই হলো রাজবাড়ি, এখানে দুর্গাপুজো হয়। তো এই দেখুন ছোট্ট দুর্গার প্রতিমা রয়েছে। তো এই হলো দুর্গা প্রতিমা। আর এখানে খুব সম্ভব দুর্গাপুজোর জন্য বোধহয় কাঠামো তৈরি হচ্ছে। আর এই একটা পালকি রয়েছে। তো এই হলো রাজবাড়ি। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এটাই লাস্ট, তাই তো? সন্ধ্যেবেলা খোলে, এটা সন্ধ্যে 6টায় 6:30টায় খোলে। আর সকালে? সকালে খোলে না, সন্ধ্যেবেলা একবারই আরতি দেয়। আচ্ছা। তো এখন আমি চলে আসলাম এই রামকৃষ্ণ মিশন। এই দেখুন এখন বন্ধ রয়েছে, ওরা হচ্ছে সন্ধ্যেবেলায় খুলবে। আর রামকৃষ্ণ মিশনের এই সাইডে আর এই সাইডে হচ্ছে স্কুল, যারা এখানে পড়াশোনা করে আর কি থেকে। তো এই হচ্ছে স্কুল আর এই রামকৃষ্ণ মিশন। আর হচ্ছে এইখান থেকে গেট। এই সাইট সিনিংয়ের মধ্যে বেশিরভাগগুলি টোটোওয়ালা টোটো দাঁড় করিয়ে দূর থেকে আপনাদেরকে দেখিয়ে বলবে এটা অমুকের বাড়ি, এখানে এই বইয়ে শুটিং হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সবগুলি স্পট তো আপনারা দেখলেন, বলুন আপনাদের কেমন লাগলো। তবে আপনারা যদি আমায় জিজ্ঞাসা করেন তাহলে বলবো আমার ভালো লেগেছে মাত্র 4টে জায়গা। 1 গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন, 2 দুর্গা দালান, 3 জমিদার বাড়ি, 4 মালদ্বীপ রিসর্ট। এই রিসর্টে থাকারও ব্যবস্থা আছে। তাই আপনারা যদি সাইট সিইং করতে চান তাহলে বলবো এই 4টে স্পট দেখার জন্য। আর এর জন্য টোটো ভাড়া বড় জোর পড়বে 300 টাকা। টাকি ভ্রমণের মেন যে আকর্ষণ সেটা বলবো নৌকায় করে ইছামতি নদীতে ঘুরে বেড়ানো। শেয়ারে গেলে খরচ পড়বে মাথা পিছু 100 টাকা। আর যদি আপনি রিজার্ভ করে যান তাহলে খরচ পড়বে 1000 টাকা। এই লঞ্চে করে আপনারা নদীর মাঝ বরাবর যেতে পারবেন এবং ওপারে বাংলাদেশকে দেখতে পারবেন। এছাড়াও বাংলাদেশের মাঝিরা মাছ ধরছেন সেসব সিনগুলোও আপনারা দেখতে পাবেন। এবার বলি খাবারের কথা। সাধারণত আপনারা যে সমস্ত হোটেলে থাকবেন সেখানেই খাবার ব্যবস্থা পেয়ে যাবেন। আর যদি আপনারা বাইরে খেতে চান তাহলে নদীর পাড়ে অনেক দোকান রয়েছে, সেখান থেকে আপনারা খেতে পারবেন। এবার বলি টাকি ভ্রমণ একদিনেই করা যায়। তাই আপনারা যদি সেখানে স্টে না করতে চান তাহলে সারাদিন ঘুরে সন্ধ্যেবেলার দিকে আবার ট্রেন ধরে কলকাতায় চলে আসতে পারবেন। আমরা যে টোটো করে ঘুরলাম সেই টোটোর নাম্বার আপনাদেরকে দিলাম না, কারণ ওনার সাথে আমাদের যা ভ্রমণ নিয়ে কথা হয়েছিল উনি সবকটা স্পট তো দেখাননি, প্লাস আমাদের কাছ থেকে যা কথা হয়েছিল তার থেকেও 50 টাকা বেশি নিয়েছেন। তাই আমি কখনোই সাজেস্ট করব না ওনার টোটোতে আপনারা ঘুরতে যান। সেই কারণে আপনাদের ওনার নাম্বারটা আর দিলাম না। তো আমাদের সাইট সিন করে টাকির যে সুবার বাস স্ট্যান্ড রয়েছে এখানে আমাদের নামিয়ে দিল, তার কারণ আমরা এখান থেকে বাস ধরবো। তো আপনারা যদি সাইট সিন করে যদি নৌকা চড়তে চান তাহলে আবার ওখানে আপনাদেরকে যেখান থেকে টোটো উঠিয়েছিলেন
সেখানে নামিয়ে দেবে। তো সেখান থেকে আপনার নৌকা চড়তে পারেন। তো এবার আপনাদেরকে বলে দিই, নৌকা চড়তে গেলে শেয়ারে হচ্ছে 100 টাকা, আর যদি আপনারা মানে পুরো নৌকা রিজার্ভ করতে চান তো 1000 টাকা নেবে। তো আপনারা শেয়ারেই ঘুরতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণের ভিডিওতে। সকলে ভালো থাকুন, নমস্কার।